নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে একদমই নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এবং অতি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে সিলিন্ডার নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে সিলিন্ডার কিন্তু অবশ্যই একটা লেখা রয়েছে, যে সিলিন্ডারের গায়ে লেখা থাকে যে সিল এবং ওয়েট দুটোই কিন্তু ভালো করে দেখে নিতে হয় ডেলিভারি বয়ের কাছ থেকে। তো সেখানে কিন্তু আমরা কিন্তু অবশ্যই এই কাজটা করতে হবে আমাদের। তো দেখো বন্ধুরা, এখানে আমাদের ওয়েট রয়েছে 14 কেজি। এখানে যেহেতু চিহ্নটা দেওয়া নেই তো উঠে গেছে। তো বন্ধুরা, এখানে রস রয়েছে 30.1। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু রস অর্থাৎ আমাদের যে সিলিন্ডার রয়েছে, সিলিন্ডার আর যে গ্যাসের ওজন সেটা মিলে কিন্তু রস ওয়েটটা হয়ে থাকে। তো এই দুটো মিলে কিন্তু এই কেজিটা হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এভাবে করে কিন্তু আমাদের কিন্তু খুব সহজেই কিন্তু যেটা ভালো করে ওজনটা ভালো করে দেখে নিতে হবে। তারপর বন্ধুরা, আমাদের গ্যাস যখন আমরা ব্যবহার করি বা গ্যাস নেই, তখন কিন্তু গ্যাস সিলিন্ডারটা যখন নেই তখন কিন্তু আমাদের আরও কিছু জিনিস দেখে নিতে হয়। সেই জিনিসটা কি বন্ধুরা, গ্যাস সিলিন্ডার যখন নিব তখন এটা এক্সপায়ার হয়ে যাবে কিনা সেটাও কিন্তু আমাদের দেখে নেওয়া খুব দরকার। তো দেখো এখানে রয়েছে B30 অর্থাৎ 30, B30 রাখা রয়েছে। তো এখানে হচ্ছে B30 মানে হচ্ছে 30 সাল, এটা কিন্তু 30 সালের কথা লেখা রয়েছে। আর বি অর্থাৎ আমাদের কিন্তু এখান থেকে এ থেকে ডি পর্যন্ত এখানে কিন্তু লেখা থাকে। তো এ থেকে ডি পর্যন্ত লেখা থাকে। এ মানে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আর বি অর্থাৎ এপ্রিল, মে, জুন। আর সি অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। আর ডি মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো বন্ধুরা, যেহেতু এখানে B30 রয়েছে অর্থাৎ 30 সালের জুন মাস অবধি কিন্তু এটা আমাদের থাকবে, অর্থাৎ জুন মাসে এক্সপায়ার হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এটা ভালো করে দেখে নেবে। অবশ্যই সিলিন্ডারের গায়ে লেখাগুলো ভালো করে দেখে তোমরা হিসাব করে তারপরে কিন্তু সিলিন্ডারটাকে নেবে। তো বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তারপর বন্ধুরা রয়েছে যে আমাদের যে এই সিলটা দেখে নেওয়া খুব দরকার। এটা কিন্তু অতি অবশ্যই ভালো করে সিলটা ভালো করে দেখে নেবে যে সিলটা আমাদের খোলা ছিল কি না। তাহলে যদি খোলা হয়ে থাকে তাহলে কিন্তু সিলটা কিন্তু যদি খোলা হয়ে থাকে তো তার মানে বোঝা যাবে যে এখানে আমাদের গ্যাসটা ব্যবহার করা হয়েছে। তো সিলিন্ডারটা সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ঘুরিয়ে দেবে। তো যেহেতু আমার সিলিন্ডারটা এখানে সিল করা ছিল, তো আমি সিলটাকে খুলে নিলাম। তো খুলে নিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই এই কাজটা করে নেবে। তো বন্ধুরা, তারপর আমরা সিলিন্ডারে কতটুকু গ্যাস রয়েছে সেটা আমরা কি করে বুঝবো। তো বন্ধুরা, তোমরা সঙ্গে সঙ্গেই বুঝতে পারবে। তো তোমরা কি করে বুঝবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে। তোমরা কিন্তু অবশ্যই ভালো করে এই জিনিসগুলো ডেলিভারি বয়ের কাছ থেকে বুঝে নেবে। না হলে কিন্তু তোমরা কিন্তু তোমাদের কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। তো বন্ধুরা দেখো, এরকম একটা কাপড় ভিজিয়ে নিয়ে তারপরে যদি তোমরা এরকম সিলিন্ডারের গায়ে ভালো করে মুছে দিয়ে তারপর তোমাদের একটা কাজ করতে হবে। দুটো কাজ আছে এখানে। তো দেখো বন্ধুরা, এরকম করে তোমরা যদি হাতটা দিয়ে নাও তাহলে যেই জায়গাটা গ্যাস রয়েছে সেই জায়গাটা তোমরা কিন্তু ঠান্ডা অনুভূতি করবে। তো ঠান্ডা যে অনুভব করবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে সেই জায়গাটা ঠান্ডা রয়েছে, আর যেই জায়গাটা গ্যাস নেই সেই জায়গাটা কিন্তু একটু গরম গরম ভাব থাকবে। তোমরা কিন্তু অবশ্যই এটা ভালো করে বুঝে নিও। তো তার একটি ট্রিক রয়েছে বন্ধুরা এখানে। তো যখন গ্যাস সিলিন্ডারটা এরকম করে মুছে নেবে, যেই জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে অর্থাৎ সেই জায়গাটার মধ্যে কিন্তু গ্যাস থাকবে না। আর যেই জায়গাটা ভেজা থাকবে অনেকক্ষণ পরে শুকাবে সেই জায়গাটা ভাববে যে গ্যাস রয়েছে। তো তারপর বন্ধুরা, আমরা কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখি যে অনেকেই দেখি গ্যাস উনানের কাছেই কিন্তু গ্যাস সিলিন্ডারটা রেখে দেয়। তো সেই জায়গায় কিন্তু একদমই এই ভুলটি করা যাবে না। গ্যাস সিলিন্ডার কিন্তু গ্যাসের উনানের পাশে একদমই রাখা যাবে না। এটা কিন্তু অনেকটা দূরে রাখতে হবে। দেখতে দেওয়াই তো থাকে, পাইপটা যেহেতু অনেকটাই বড় দেওয়া থাকে, তার মানে তোমাদের এটা ভালো করে বুঝে নিতে হবে যে গ্যাসের থেকে কিন্তু গ্যাস সিলিন্ডারটা অনেকটাই দূরে রাখতে হয়। তো বন্ধুরা, তোমরা কিন্তু এটা অবশ্যই করবে। অনেক বাড়িতে রয়েছে যে গ্যাসের উনানের পাশেই কিন্তু গ্যাস সিলিন্ডারটা রয়েছে। তো সেই ভুলটা কিন্তু একদমই করা যাবে না। তারপর বন্ধুরা, আরেকটি জিনিস রয়েছে যে বন্ধুরা অনেকেই রয়েছে যে প্লাস্টিক বা কাপড় এরকম করে পাইপের মধ্যে পেঁচিয়ে রেখে দেয়। সেই জিনিসটাও কিন্তু একদমই করা যাবে না। সেটাও কিন্তু খুবই মারাত্মক ভুল হয়ে যাবে। সেটা কিন্তু আমাদের কিন্তু বিপদ ডেকে আনতে পারে। তো সেই জিনিসটা কিন্তু একদমই করা যাবে না। এখানে কাপড় বা প্লাস্টিক একদম পেঁচিয়ে রাখা যাবে না। সব সময় খেয়াল রাখতে হবে আমাদের যে এই জায়গাটা কোনো রকম ঢেকে রাখা যাবে না। তারপর তোমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে বন্ধুরা, আমরা যখন পাইপটা কিনবো তখন কিন্তু পাইপ
পাইপটা যাতে আমাদের ভালো কোম্পানির পাইপ হয়। সিলিন্ডার যেখানে বা গ্যাস যেখান থেকে কেনা হয় সেখানে যেন ভালো কোম্পানির দেখে আমাদের এই পাইপটা কিনে আনা খুবই দরকার। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তো বন্ধুরা গ্যাস সিলিন্ডার আমাদের সব সময় একটা সেফটি জায়গায় রাখা দরকার, যে জায়গাটাতে রোদ পড়ে না, ঠান্ডাও যুক্ত থাকে, আর আবহাওয়া যেখানে হাওয়া বাতাস অতটা যাতায়াত করে না, সেই জায়গাটা কিন্তু আমাদের সুন্দরভাবে আমাদের গ্যাস সিলিন্ডারটা সেফটিভাবে রাখা দরকার। তো বন্ধুরা সেভাবেই কিন্তু তোমরা গ্যাস সিলিন্ডারকে রাখার চেষ্টা করবে, এভাবে কিন্তু খুব সুন্দরভাবে আড়াল করে রাখার চেষ্টা করবে। আর বন্ধুরা আরেকটি জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, বন্ধুরা যখন আমরা রান্না বান্না করি তখন কিন্তু আমরা গ্যাস সিলিন্ডার যে রান্না শেষ হয়ে যায় বা আমাদের গ্যাসের কাজ শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা সুইচটা কিন্তু অন করে রেখে দিই, কিন্তু সেটা কিন্তু একদমই করা যাবে না। গ্যাসের কাজ হয়ে গেলে আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের সুইচটাকে, রেগুলারের সুইচটাকে আমাদের কিন্তু অফ করে রাখতে হবে। এটা কিন্তু আমাদের গ্যাস সিলিন্ডারের গায়েও লেখা রয়েছে যে আমাদের কাজ হয়ে গেলে আমাদের গ্যাস সিলিন্ডারের সুইচটাকে অফ করে রাখতে হবে। এটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করে রেখো, এইভাবে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই অফ করে রেখো, না হলে কিন্তু দুর্ঘটনা হবার সম্ভাবনা থাকবে। যে হয়তো গ্যাস কোনো কারণে হয়তো লিক হয়ে যায়, তখন কিন্তু খুব সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। আর রেগুলেটরের সুইচটা যদি অফ করা থাকে তাহলে তো আমাদের কোনো ভয়ের কোনো কারণই থাকবে না, কোনো রকম ভয় দুর্ঘটনা হবার সম্ভাবনাই থাকবে না। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। বন্ধুরা আমরা অনেক সময় রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেলে আমরা কিন্তু এই গ্যাসের যে মুখটা রয়েছে মুখটা কিন্তু খুলতে পারি না, আর এটা খুলতে না পারার কারণে আমাদের কিন্তু ছেলে মানুষের অপেক্ষা করতে হয় বা খুব সমস্যার মধ্যে পড়তে হয়। কিন্তু বন্ধুরা সেটা একদমই করতে হবে না, তোমাদের দুটোভাবে তোমরা কিন্তু এটাকে খুলে নিতে পারবে। প্রথমত তোমরা যদি এভাবে রশিটা যে রয়েছে রশিটা বাঁ হাতে টান দাও, তাহলে বাঁ হাতে যে টান দেওয়ার ফলে এখানে যে ক্লিপটা রয়েছে সেই ক্লিপটা কিন্তু খুলে আসবে। খুলে আসলে পরে কি হবে, উপর দিকে ডান হাতে উপর দিকে টান দিলে এটা খুলে যাবে। তো আরেকটি ট্রিক রয়েছে বন্ধুরা, এইভাবে যদি আমরা ক্লিপটার মুখে চামচ এরকম করে দিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা এটা খুলে নিতে পারবো। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তো বন্ধুরা তোমরা এইভাবে করে গ্যাস সিলিন্ডার কিন্তু খুলতে পারো, কারো অপেক্ষা করতে হবে না, খুব সহজে নিজেরাই কিন্তু এই কাজটা করে নিতে পারবে। তো বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, যেটা বন্ধুরা গ্যাস আমাদের লিক করলো কি না সেটা আমরা কি করে বুঝবো। তো বন্ধুরা সেটাও কিন্তু বোঝার কিন্তু খুব সহজ একটা বুদ্ধি রয়েছে, সেটা বুদ্ধি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে তারপরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করবে। তো বন্ধুরা দেখো এটার মধ্যে কি করবে, সামান্য পরিমাণ এই জায়গাটার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিবে। তো সামান্য পরিমাণ জল দিয়ে দিলে এটা বোঝা যাবে যে গ্যাস সিলিন্ডারটা লিক করছে কি না। তো দেখো এই জায়গাটা কিন্তু আমার একদমই গ্যাস লিক করছে না। গ্যাস লিক যখন হবে তখন কিন্তু এটা বুদবুদ উঠতে থাকবে, তখন বুঝতে হবে যে গ্যাস এটা লিক করেছে। যেহেতু এটা বুদবুদ উঠছে না, জলটা একদম স্থির রয়েছে, তখন বুঝতে হবে যে গ্যাসটা আমাদের একদম ঠিকঠাক রয়েছে, পারফেক্ট রয়েছে, কোনো রকমই অসুবিধা নেই, এখানে গ্যাস একদমই লিক করছে না। তো বন্ধুরা তোমরা কিন্তু এভাবে অবশ্যই বাড়িতে গ্যাসগুলোকে ভালো করে চেক করে নিতে পারো। তো বন্ধুরা অবশ্যই তোমরা এইভাবে সাবধানে থেকো। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো বন্ধুরা গ্যাস যদি আমাদের লিক করে তাহলে আমাদের কি করা দরকার? তো গ্যাস যখন যদি এরকম লিক হয়ে যায় তো খুব সাবধান মতো আমাদের তো ব্যবহার করতে হবে। তারপরে যদি কোনো কারণবশত এটা হয় তো আমাদের ঘরে যে যতগুলো সুইচ রয়েছে যেগুলো জ্বালানো থাকবে সেই সুইচগুলো কিন্তু অফ করে দিতে হবে। ফ্যানের সুইচ বলো লাইটের সুইচ বলো সব কিন্তু অফ করে আমাদের দিতে হবে। খুব সাবধানে আমাদের থাকতে হবে। ফ্রিজ যা কিছু রয়েছে যেগুলো অন করা রয়েছে সব সুইচ কিন্তু অফ করে দিতে হবে। বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?